ঘন্টা পায়ে হেঁটে আমরা চলে এসেছি বাবার কাছে। গর্ভগৃহতে গিয়ে কিন্তু আমরা দর্শন করেছি, ঘি বেলপাতা জল দিয়ে পুজো দিয়েছি। কেদারনাথের হেলিপ্যাড, এই যে আপনারা কিন্তু হেলিকপ্টার বুক করে নিতে পারবেন। হর হর মহাদেব। সামনেই কেদারনাথজির মন্দির। আমরা পুল পার হয়ে আমরা চলে যাচ্ছি মন্দিরে দর্শনের জন্য। সিঁড়ি দিয়ে ওপরে উঠে যেতে হবে। সামনেই কেদারনাথজির মন্দির। এই যে দেখুন, কালকে রাত 10টার থেকে আজকে সকাল দুপুর 3টে অবধি আমরা প্যাদল যাত্রা করে চলে এসেছি বাবা কেদারনাথজির মন্দিরে। দেখে মনটা ভরে গেল। তো এখন আমরা আরতি দর্শন করব আর আপনাদেরও সেটা করাবো। তো চলুন আরতি দর্শন করার জন্য। আরে বাবা, দেখতে পেয়ে গেছি। জয় বাবা কেদারনাথজি। বাহ 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 বাহ। প্রথমবার এসে যখন বাবার মন্দির দর্শন করলাম, আরতি দর্শন করলাম, মনের ভেতর একটা পজিটিভ এনার্জি যেন ভরে উঠলো, সেটা বলে বোঝানো যাবে না। চারিদিকে লোকে লোকারণ্য। আর এই যে কেদারনাথজির মন্দির আমরা দর্শন করছি, আরতি, কালকে পুজো দেব, সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো। অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকুন। দেখুন আরতি হচ্ছে এখানে কেদারনাথজির। এদিকে ঘন্টা বাজছে, এত লোকের ভিড়, তার মাঝখানে চারিদিকে লোকে লোকারণ্য। এতক্ষণ আরতি হয়েছে, সেই আরতি কিন্তু দর্শন করালাম আপনাদের। এবং এই যে দেখুন চারিদিকে এত লোকের ভিড়, এর মাঝখানে মহাদেবকে দর্শন করা সত্যি খুব ভাগ্যের বিষয়। হর হর মহাদেব। এতদিন পর আসতে পেরে মহাদেবের কাছে সত্যি খুব খুশি লাগছে। অনেকদিন ধরেই ইচ্ছে ছিল, সেই ইচ্ছে আজকে পূরণ হলো। চারপাশটা ঠিক এই রকম, চারিদিকে কিন্তু অনেক রকম দোকান রয়েছে, যেখান থেকে আপনারা বিভিন্ন রকম জিনিস কিনে বাড়ির লোকেদের কিন্তু গিফট দিতে পারেন। ঠাকুরের জিনিস দিলে অবশ্যই খুশি হবে। তো আমরা এখন এগিয়ে যাচ্ছি মন্দির দর্শন করে। আমরা এখন চলে যাচ্ছি, আর কালকে সকালে আমরা দর্শন করব আর পুজো দেব। সুন্দর সুন্দর মূর্তি, যে মন্দিরের কাঠের জিনিস রয়েছে, বিভিন্ন রকম মালাও রয়েছে। যেতে যেতে কিন্তু এখানে চিকিৎসার ব্যবস্থা আছে। তো এখান থেকে কোনো অসুস্থ হলে এখান থেকে চিকিৎসা করা হয়। আর এদিকে হচ্ছে গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 2:30। সকাল যে মন্দিরের দর্শন আছে, যেটা একদম বাবাকে ছুঁয়ে ঘি মাখাতে দেবে, মধু, তো সেটা হচ্ছে সকাল 5টার থেকে 9টা অবধি। আর তার জন্য কিন্তু 2টোর থেকে লাইন খুলে যায়। তো আমরা এখন 2:30 বাজে মন্দিরের দিকে যাচ্ছি লাইন দিতে। 5টার সময় যখন মন্দির খুলবে, তারপরে আমরা ভেতরে গিয়ে দর্শন করব। আর যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। আমার সাথে থেকেও ভিডিও স্কিপ না করে দেখতে থাকো। হর হর মহাদেব। ভীষণ ঠান্ডা, ভালো করে আপনারা জ্যাকেট নিয়ে আসবেন যারা যারা আসবেন। আর সবার বোতল 100 টাকা করে, অডিও 10 টাকার অডিও নিয়েছে হচ্ছে 20 টাকা। ये क्या 250 का है जी? ये गमछा है। अच्छा। और हाँ। ये चुनरी है मन्नत मांगने के लिए। हाँ। और ये बेलपत्र है। अच्छा। और ये श्रृंगार है माँ पार्वती के लिए। अच्छा। और ये जल की कैन अच्छा भरने के लिए। कहाँ से भरने के लिए? अमृत कुंड मंदिर के पीछे अमृत कुंड है, वो बाद में भजेंगे। अच्छा अच्छा। और ये अष्ट धातु का सिक्का है, टच करके मिलता है, अपने घर ले जाना, गाड़ी में पर्स में रखने के लिए। और ये जनेऊ जो पहनता है टच करके अपने। अच्छा अच्छा। वो दे दें हम, जो के पीछे चढ़ाना है।
हाँ इसको अपने घर ले जाना है। 3 किलोमीटर से पहले एक स्टॉप लेना है। 250 আমরা যেতে যেতে এখানে কিন্তু প্রসাদের ডালা নিয়ে নিয়েছি। আর এই প্রসাদের ডালা কিন্তু 200, 250 এবং কি এর থেকে বেশিও আছে, আর 100 টাকারও আছে। তো এইটা হচ্ছে 250 টাকার। আর এর মধ্যে কিন্তু বেলপাতা থেকে শুরু করে রুদ্রাক্ষ, কয়েন সব কিছু রয়েছে। এইগুলো কিন্তু সব জায়গায় একই রেট, সব স্টোরে আমরা জিজ্ঞাসা করেছি, মোটামুটি ওদের একই রেট থাকে। তো আপনারা কিন্তু অবশ্যই যেখান থেকে নেবেন কোনো সমস্যা নেই, প্রসাদ দিয়ে চলে যাবেন হচ্ছে বাবার মন্দিরে। সামনেই কিন্তু টোকেনের জায়গা ছিল, সেখান থেকে কিন্তু রেজিস্ট্রেশন যে করানো হয়েছে সেই রেজিস্ট্রেশন দিয়ে কিন্তু টোকেন পাওয়া যাচ্ছে। এছাড়াও যদি কারোর অনলাইন রেজিস্ট্রেশন না থাকে তাহলে কিন্তু শুধুমাত্র আধার কার্ড দেখালেই ওরা কিন্তু টোকেন দিয়ে দিচ্ছে। আর ওই টোকেনে কিন্তু দর্শন করার টাইম দেওয়া রয়েছে, আর ওখানে গিয়ে লাইন দিলেই দর্শন হয়ে যাবে। লাইন দেওয়ার জন্য এই সাইড দিয়ে যেতে হবে আমাদের সামনের দিকে। আমরা কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছি, এত ভিড় লাইনে। এখন বাজে হচ্ছে রাত 3টের সময় কিন্তু আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি, এখনো এত ভিড়। আর সবাইকে কিন্তু সামনে যে টোকেন নাম্বার দিয়েছে সেই টোকেন নাম্বার থেকে কিন্তু আমাদের 20 জন করে এন্ট্রি করতে দেবে, আর এভাবেই কিন্তু লাইন দিতে হবে। তো লাইনে দাঁড়িয়ে পড়েছে, এখন বাজে হচ্ছে 3টে। আমরা 1টার থেকে উঠে এখানে আসার জন্য রেডি হচ্ছি। আর এখানে কিন্তু ভীষণ ঠান্ডা, আপনারা কিন্তু অবশ্যই জ্যাকেট, শল এসব নিয়ে আসবেন। আর আমরা নিয়ে এসছি, এটা হচ্ছে যমুনাত্রী গঙ্গোত্রীর জল মিশিয়ে নিয়ে এসছি। এখানে ঘি, মধু সবকিছু দেওয়া আছে। সাথে আমরা এখানে ঘি, মধু, চাল, ধুত্রা ফুল সব এনেছি সাথে। এটা হচ্ছে 250 টাকার ডালা, এর মধ্যে কিন্তু চুন্ডি থেকে শুরু করে পৈতে সবকিছু রয়েছে। তো এটা সবকিছু নিয়ে কিন্তু আমরা বাবার মাথায় জল ঢালবো, দর্শন করব, আর আপনাদের মন্দিরও দর্শন করাবো। তাই আমাদের সাথে থাকুন। যত তাড়াতাড়ি লাইন দেবেন তত তাড়াতাড়ি কিন্তু দর্শন হবে। এবং 5টা থেকে 9টা হচ্ছে এই দর্শন করলে আপনারা কিন্তু একদম ভেতরে গিয়ে বাবাকে ছুঁয়ে দর্শন করতে পারবেন এবং বেলপাতা, জল সবকিছু ঢালতে পারবেন। যারা লাইনে দাঁড়িয়েছে তাদের জন্য এখানে জলের ব্যবস্থা রয়েছে। আর এই পাহাড়ের পেছন দিয়ে সূর্যের প্রথম কিরণ আমরা দেখতে পেলাম, খুব ভালো লাগছে। কারণ রাত্রে থেকে আমরা লাইন দিয়েছি, এখন কিন্তু সকাল হয়ে গেছে। এত ঠান্ডা, আর লাইন বিন্দুমাত্র নড়চড় হচ্ছে না। 5:30টার পরে লাইন সরতে শুরু করবে। এদিকে কিন্তু এত লাইন, সেই রাত 2:30, 3টে থেকে আমরা লাইন দিয়েছি, এখনো পর্যন্ত লাইন একই জায়গায় কিন্তু রয়েছে। ও আরতি হওয়ার পরে খুললে হচ্ছে মন্দিরের দর্শনের। কিন্তু টোকেন এভাবে কালেক্ট করছে লাইন। এই যে কেদারনাথজির মন্দির সামনেই চলে এসছে, কিন্তু আমরা 2:30 থেকে লাইন দেওয়ার পরেও এখন 8টা বাজে মন্দিরে প্রবেশ করতে পারিনি, এত কিন্তু ভিড় রয়েছে। এই যে এত লাইনের ভিড়। আর এটা হচ্ছে সাইড থেকে দেখা যাচ্ছে পাশে হচ্ছে ভীমশিলা। আর সামনে গিয়ে আমরা দর্শন করব এবং আপনাদের সাথেও শেয়ার করব। এই যে মন্দির সাইড থেকে দেখা যাচ্ছে সুন্দর, হচ্ছে ভীমশিলা। এই যে পেছনের হেলিকপ্টার বুকিং সম্বন্ধীয় এবং খরচ সম্বন্ধীয় যাবতীয় তথ্য এই ভিডিওর লাস্টে কিন্তু আমি বলে দিয়েছি, স্কিপ না করে ভিডিওটা পুরো দেখুন। মন্দিরের পেছনেই কিন্তু হেলিপ্যাড, সেখানে হেলিকপ্টার সব নামছে। আর এটা হচ্ছে ভীমশিলা, যে পেছনে ত্রিশূল রয়েছে, এটাই কিন্তু 2013 সালের যেই বন্যাটা হয়েছিল সেখান থেকে কিন্তু এটা রক্ষা করেছে এই কেদারনাথজির মন্দিরকে। এখানে কিন্তু ঘি, মধু সবকিছুই পাওয়া যাচ্ছে, এখানে প্রসাদও আছে বিভিন্ন রকমের। তো এগুলো নিয়ে কিন্তু আমরা মন্দিরে দেখাতে পারি। এছাড়া ডালাও রয়েছে। এই কখন থেকে লাইন দিয়েছে, এখন কিন্তু 10টা, 10:30 বাজতে যায়, এখনো যেতে পারিনি। তো কিন্তু সামনেই মন্দির, আর এদিকে চারিদিকে দেখছি সব দিকে ঝগড়াঝাটি হচ্ছে, ধাক্কা ধাক্কি। সামনে মন্দির আর লাইন। এই যে হর হর মহাদেব, এই যে মন্দির। এত লাইনের মাঝখানে দাঁড়িয়ে রয়েছি। আমরা মন্দিরের একদম সামনে চলে এসেছি। একদম ফ্রেশ বেলপাতা ফুল কিন্তু মন্দিরের সামনেই পাওয়া যাচ্ছে। এই যে আমরা সব বেলপাতা থেকে নিয়ে, ফুল থেকে নিয়ে সবকিছু নিয়ে নিয়েছি। 10টা 23 আমরা মন্দিরে এখন প্রবেশ করব 10:30টার মধ্যে।
যখনই বাবার মন্দিরের সামনে আসলাম, মনের ভেতরে একটা আলাদা রকম জাগরণ অনুভূতি কিন্তু সৃষ্টি হয়েছে। মনে হচ্ছে এত দূর থেকে কষ্ট করে যাকে দর্শন করতে আমি এসছি বা আমরা এসছি, সে কিন্তু আমাদের সামনে, আর একটু গেলেই কিন্তু আমরা সকলে তার দর্শন পাবো এবং মনের যে ইচ্ছে সব পূর্ণ হবে। তাই চলুন সামনে দর্শন করি। সকাল 5:30 থেকে দুপুর 12টার মধ্যে মন্দিরে ঢুকলে এভাবে কিন্তু সুন্দর করে পুজো দিতে পারবেন। তাই লাইনটা কিন্তু রাত 1-2টোর মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু আমরা পুজো দেওয়া হয়ে গেছে। নর্মাল লাইন ছাড়াও আছে ভিআইপি লাইন দর্শন, সেটা কিন্তু 1500 টাকা থেকে শুরু পার পার্সন। মন্দিরের ঠিক এখানে কিন্তু অমৃত কুণ্ড, এটা অমৃত কুণ্ডের জল। বাবাকে যে জল ঢালা হচ্ছে সেই জল কিন্তু এইখানে আসছে এবং কিছু দক্ষিণা দিলেই কিন্তু জল দিতে যাচ্ছে। এই মন্দিরের পেছনটা, বাইরেটা, সাইড সিন আপনাদের সাথে শেয়ার করলাম। হটস্পট কর দো। হর হর মহাদেব। এটা হচ্ছে ভীমশিলা। এই ভীমশিলা কিন্তু 2013 সালে যে বন্যা হয়েছিল সেই বন্যায় কিন্তু ভেসে এসেছিল এবং মন্দিরের পেছনে এসে দাঁড়িয়েছে। মন্দিরের পেছনে এসে দাঁড়িয়ে এই বন্যার হাত থেকে মন্দিরকে রক্ষা করা হয়েছে এবং তাই বলা হয় এই ভীমশিলা নামে খ্যাত মন্দিরের এই মন্দিরকে রক্ষা করার দায়িত্ব ছিল হচ্ছে ভীমের। ভীম প্রতিজ্ঞা করেছিল যে মন্দির রক্ষা করবে, তাই যেহেতু রক্ষা করা হয়েছে মন্দিরকে বন্যা থেকে, তাই এই শিলার নাম দেওয়া হচ্ছে ভীমশিলা। বলা হয় স্বয়ং মহাদেবী এই মন্দিরের রক্ষা করার জন্য এই ভীমশিলা এখানে পাঠিয়েছে এবং মন্দির কিন্তু কোনো রকম ক্ষতিগ্রস্ত হয়নি। এই ভীমশিলায় মাথাতে গিয়ে প্রণাম করবেন, দীপ ধূপ জ্বালাবেন এবং সাধু সন্ত্রাস যে চারিপাশে রয়েছে তাদের কিছু দান ধ্যান করবেন, যেটা সব পুজো জায়গায় গেলে কিন্তু করা উচিত। সকাল 2:30 থেকে লাইন দিয়ে আমরা 10:30টার সময় পুজো দিয়েছি বাবাকে। ভেতর থেকে গর্ভগৃহতে গিয়ে কিন্তু আমরা দর্শন করেছি, মাথা ঢুকেছি, ঘি বেলপাতা জল দিয়ে পুজো দিয়েছি এবং সত্যি এত ভালো দর্শন করেছি। এবং মন্দিরের পেছনেই আছে ভীমশিলা, সেই দর্শন করেছি, কর্পূর জ্বালিয়েছি, খুব ভালো করে দর্শন করে সেই সব ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। হর হর মহাদেব, জয় হর মহাদেব, জয় বাবা কেদারনাথজি, জয় হর মহাদেব। আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে সামনের দিকে। টোকেনের লাইন, টোকেন নিয়ে আপনাদের অনেক জিজ্ঞাসা থাকে, তো আপনারা যে রেজিস্ট্রেশন করেছেন অনলাইন সেটা এখানে দেখালেই কিন্তু 5 থেকে 7 মিনিটের মধ্যেই টোকেন দিয়ে দিচ্ছে। আর যদি আপনারা রেজিস্ট্রেশন না করে থাকেন, এখান থেকে শুধুমাত্র আধার কার্ড দিয়ে কিন্তু সোনপ্রয়াগ, হরিদ্বার এবং ঋষিকেশে কিন্তু ওখানে অফলাইন রেজিস্ট্রেশন হচ্ছে এবং এখানে আসলেই সেই রেজিস্ট্রেশন দেখালেই কিন্তু এখান থেকে সেই আপনারা টোকেন নিয়ে নেবেন দর্শন করার। এটা হচ্ছে টোকেন নেওয়ার লাইন এবং টোকেন কিন্তু এখান থেকে পাওয়া যাবে। আর এই যে মন্দিরের দর্শনের এটা হচ্ছে ব্রিজ। আমরা রয়েছি এখন হেলিপ্যাডের সামনে, কেদারনাথের হচ্ছে কেদারনাথের হেলিপ্যাড। এই যে এখানে কিন্তু গুপ্তকাশী, শিরসি এবং ফাটা থেকে হেলিকপ্টার আসে এবং সেইটা কিন্তু গুপ্তকাশী থেকে 8100 টাকা মতো এবং শিরসি আর ফাটা থেকে হচ্ছে 6061 টাকা মতো কিন্তু খরচ নেয় যাওয়া আসা নিয়ে। এটা হচ্ছে কেদারনাথের হেলিপ্যাড। এই যে এখানে ল্যান্ড হয়েছে, 6 জন করে কিন্তু যাত্রী নিয়ে আসে। আপনারা কিন্তু গুগলসে গিয়ে www.heliyatra.irct.co.in থেকে কিন্তু বুক করতে পারবেন। এটা কিন্তু গুপ্তকাশী, ফাটা এবং শিরসি থেকে হয়। আসা যাওয়া নিয়ে মোটামুটি 8000 এবং 6000 টাকা ভাড়া। আর এটা শুধুমাত্র অনলাইনেই বুক হয়, আপনারা কিন্তু কোনো এজেন্টের মাধ্যমে করবে না, একদম সোজা আপনারা অনলাইনে গিয়ে কিন্তু বুক করতে পারবেন। এটা হচ্ছে কেদারনাথের হেলিপ্যাড।